মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুবনী, আমার বয়স অভিজ্ঞতা সবটাই তোমার চাইতে অনেক বেশি। বিশ্বাস করো, তাই আমি বুঝতে পারছি যে আমাদের মিহির না এ বাড়িতে মানিয়ে নিতে খুব সমস্যা হচ্ছে। কিন্তু কি করবে বলো, বেচারা তো ছোট, খুব ছোট। তাই ওর সমস্যাগুলো এক্সপ্লেন করে বোঝাতে পারছে না, মুখে বলতে পারছে না। সেই জন্যই বোধহয় নিজে থেকে পালানোর পথ খুঁজছে। না হলে ওইটুকু একটা মেয়ে ভাবে বাড়ি থেকে চলে যেত বলো। এই সমস্যাগুলো এক্ষুনি যদি অ্যাড্রেস করা না হয় তাহলে কিন্তু পরে একটা বড় মানসিক সমস্যা হতে পারে। সেটা তো তুমি বা আমি, আমরা কেউই চাই না, তাই না? দেখো মধুবনী, আমি এই বাড়ির বাকি সবার কথা তো বলতে পারবো না, কিন্তু যদি আমায় জিজ্ঞেস করো তাহলে তোমার মেয়েটা আমার খুব আদরের, খুবই আদরের। কি সুন্দর সারাক্ষণ খলবল খলবল করে, কত পাকা পাকা কথা। ওর এই ছটফটানি, হাসি, আনন্দ আমার খুব ভালো লাগে। ওকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেই পারি না। কিন্তু আমি তো স্বার্থপর নই, আমার জন্য আমি তো ওকে আটকাতে পারি না। তাই বুকে পাথর চাপা দিয়ে হলেও আমি তো তোমাকে একটা কথাই বলবো মধুবনী, তুমি না ওকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও বড় করো। এই বাড়িটা ওর জন্য নয়। এটা পচা বাড়ি, এখানে সবাই পচা। তোমার ওই ভাড়া বাড়িটাকে না বাড়ি বলো না। ওই বাড়ি আর এই বাড়ি এক নয়, এটা নতুন বাড়ি, নতুন নিয়ম। রাজি হয়ে যাও মধুবনী, রাজি হয়ে যাও। এই বাড়ি থেকে চলে গেলে মা মেয়ে আমার হাত থেকে তো প্রাণে বাঁচবে। আগে তোমাদের এই বাড়ি থেকে তাড়াবো, তারপর আস্তে আস্তে ব্যবসা ছাড়া করব। আর আমার এই উদ্দেশ্য সিদ্ধির জন্য আপাতত তোমার মেয়েই হবে আমার শিখণ্ডী। আমার কিছু বলার আছে। মধুবনী, কি ব্যাপার? সুটকেস নিয়ে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়িতে মিহির অসুবিধা হচ্ছে। সত্যি ও নিজেকে বঞ্চিত ভাবছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মিহিকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাব। কি বললে তুমি? মিহিকে নিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাবে? তুমি মিহিকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে মানে? কি বলছো মধুবনী? সরি, আমার বলতে একটু ভুল হয়েছে। আমি কাল রাত অবধি ভেবেছিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু সারা রাত অনেকগুলো কথা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো। আমি আপনাদের সেগুলো একটু জানাতে চাই। বলো না, নির্দ্বিধায় বলো। আমি আর মিহি একে অপরের প্রাণ ভোমরা। গত 4 বছর ধরে মিহি আমার ধ্যান, জ্ঞান, সবকিছু, আর ও সেটা জানে। কিন্তু এই বাড়িতে এসে পরিস্থিতি বদলেছে। মিহিও চোখের সামনে ওর মাকে দেখছে, কিন্তু অনেক সময় ওর মায়ের মনোযোগ ওর দিকে থাকছে না। ওর বদলে ওর মা অন্য কারোর দিকে মন দিচ্ছে। এটা ওর পক্ষে মেনে নিতে একটু সমস্যা হচ্ছে। মোক্ষম জায়গায় তাহলে তীরটা মেরেছিলাম। মধুবনী ঘোষ, আমার দেখানো পথেই হাঁটছো তাহলে? কি জানেন তো, ওই বাড়িতে আমার মিহি ছিল সর্বে সর্বা। রোজ বাড়িতে কি রান্না হবে থেকে শুরু করে কোন পুজোতে কোন ফুল ফল আসবে সব সিদ্ধান্ত আমার মিহি নিত। আর ওকে এই গুরুত্বটা আমিই দিয়েছি। আসলে একা মায়ের লড়াই তো, সবসময় মনে হয় বাচ্চাকে হয়তো আমি কম দিচ্ছি, আরো যদি উজাড় করে দিতে পারতাম। অনেক সময় হয়তো লিমিট ক্রস করেও ফেলেছি। ও তো ছোট মানুষ,
ওর বুদ্ধিতেও যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই হয়েছে। সেটা বসার ঘরে সোফায় ওর পুতুল সাজানো হোক, কিংবা ঠাকুরের আসনে ওর গনু দাদাকে রাখা। আসলে ওটা তো মিহি আর আমার বাড়ি ছিল, তাই কোনোদিনই কোনো সমস্যা হয়নি। কিন্তু এটা তো আমাদের বাড়ি, এই আমার থেকে আমাদের হয়ে উঠতে একটু তো সময় লাগবেই। সময় নাও না, এটা তো কারো আপত্তি নেই, তা বলে চলে যাওয়া। শুধু তো সময় নয় ছোটকা, আমার বারবার মনে হচ্ছিল এই আমি থেকে আমরা হওয়ার পথটাতে আমি মিহিকে বঞ্চিত করে দিচ্ছি না তো। মনে হচ্ছিল ওই জার্নিটা ওর জন্য ভালো হচ্ছে না, কষ্টদায়ক হচ্ছে। আদৌ কি এটার প্রয়োজন আছে? প্রয়োজন নেই মানে? এই সম্পর্কের কোনো প্রয়োজন নেই? কি বলছো তুমি এসব? রিক, আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমাদের ওই বাড়িটাতে স্বাচ্ছন্দ্যের অভাব থাকলেও যা ছিল তার অধিপতি ছিল মিহি। কিন্তু এই বাড়িতে তো সবকিছু মিহির মর্জি মতো হচ্ছে না, আর সেটা সম্ভবও না। আমি জানি অনেক বাধা রয়েছে। ওর যতখানি যত্ন প্রাপ্য এই বাড়িতে আসার পর আমি ওকে ততখানি দিতে পারছি না। এটা আমার খামতি। আমার নিজেকেই না নিজের কাছে খুব দোষী বলে মনে হচ্ছিল। আর ঠিক সেই কারণেই আমি মিহিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কাল রাতে। মধুবনী, দেখো এটা তোমাদের মা আর মেয়ের ব্যাপার, এর মধ্যে আমার কথা বলা উচিত না, কিন্তু তবু বলবো, বাচ্চারা হচ্ছে মাটির তালের মতন, তাদের যা অভ্যেস করাবে তারা তাই করবে। তাই বলছি, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে, কারণ এই সংসারটা তোমারও। মা, আমার মনে হয় ও কি বলছে সেটা আগে আমরা সবাই একটু ভালো করে শুনে নি না। বলো মধুবনী, বলো। আমি কাল রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তারপর মনে হলো না, মনে হলো যাব না। কারণ ও বাড়িতে মিহি যা পেত তার থেকে অনেক বেশি কিছু এই বাড়িতে পাচ্ছে। বাহ, মানে তোমার মেয়ে কোন বাড়িতে কি পাবে সেটা আবার তুমি দাঁড়ি পাল্লা দিয়ে মাপবে? হ্যাঁ, কি অদ্ভুত লোভী গো তুমি। না 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 ছোট কাকি, আমি সেসব পাওয়ার কথা বলছি না। আমি চাইলেই আমার মেয়েকে সারা জীবন মাথায় করে রাখতে পারতাম। ও যেমনটা চায়, যেভাবে চায় সেভাবেই ওকে দিতে পারতাম। কিন্তু চাইলেও আমি ওকে একটা জিনিস দিতে পারতাম না, সেটা হলো একটা পরিবার আর এই সম্পর্কগুলো। বাবা, ঠাম্মি, দাদু, কাকা, পিপি, এই সম্পর্কগুলো কি, এর গুরুত্ব কতটা, একটা মানুষের বেড়ে ওঠা এর কত বড় ভূমিকা রয়েছে, এটা আমি হাজার বই পড়িয়েও গল্প বলেও ওকে বোঝাতে পারতাম না। না না, এ তো বুঝিয়ে বলার ব্যাপার নয়, এ নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে হয়। এত লেকচার জাস্ট সহ্য হচ্ছে না। মধুবনী, এই বাড়িতে তোমরা থাকবে না যাবে? তাড়াতাড়ি সবটা খুলে বলো প্লিজ। আমি জানি এই আমি থেকে আমরা হওয়ার পথটা সহজ নয়, কিন্তু আমি এটাও জানি আমার মিহি পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।